হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সরাসরি প্রমাণ দেখাবো যে কী করলে তোমরা তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারো। তার জন্য কিছু সেটিং করতে হবে। এটা আমি নিয়ে আসলাম নতুন সেটিং, যেই সেটিংগুলো কিন্তু তোমার চ্যানেলেই আছে। তো চলো দেখিয়ে দিই, ঠিক আছে? বেশি কথা বলে লাভ নেই, তোমরা দেখে দেখে তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলে করে নেবে। আর একবারে যদি দেখে বুঝতে না পারো তাহলে আমার ভিডিওটা দেখো, আর দেখে একপাশে এরকমভাবে আমার ভিডিও দেখো, আর তোমরা কিন্তু সেটিং করো, ভিডিও দেখো আর সেটিং করো, ভিডিও দেখো আর সেটিং করো, এইভাবে কিন্তু করতে পারো, ঠিক আছে? তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউজ বাড়াবে। তো এর জন্য কী করবে, তোমরা তোমাদের ইউটিউবে চলে যাবে। ইউটিউবে চলে যাবে। ইউটিউবে যাওয়ার পর তোমরা কী করবে, যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর দেখবে ভিডিও অপশান আসবে, শর্টস অপশান আসবে, লাইভ অপশান আসবে, পোস্ট অপশান আসবে। তোমাদের একটা তথ্য দিয়ে দিই, সেটা হচ্ছে কি, যাদের চ্যানেলে কিন্তু কোনো সাবস্ক্রাইব নেই তারা কিন্তু পোস্ট করতে পারে, ঠিক আছে? পোস্ট করতে পারে, ঠিক আছে? আর যাদের চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নেই তারা ভিডিও আপলোড করতে পারবে, শর্টস আপলোড করতে পারবে, কিন্তু লাইভ আপলোড করতে পারবে না। কেন? কারণ লাইভ আপলোড করার জন্য কিন্তু তাকে 50টা সাবস্ক্রাইবার কিন্তু জরুরি, ঠিক আছে? লাইভ অ্যাটেন্ড করার জন্য কিন্তু 50টা সাবস্ক্রাইবার জরুরি। এবার আমি তোমাদের বলে দিই যে যাদের 50টা সাবস্ক্রাইবার নেই তাদের কিন্তু এই ট্রিক্সটা কাজ করবে না। যাদের 50টা সাবস্ক্রাইবার আছে তারাই কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে সাবস্ক্রাইবার বাড়াতে পারবে। এটা আমি ডিসক্লেইমার দিয়ে দিলাম। তো যাদের চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার আছে তারা তো দেখো, আর যাদের চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার নেই তারা কিন্তু এই যেভাবেই হোক না কেন, যে কোনো উপায় হোক না কেন, যেন তেন উপায়ে তোমরা 50টা সাবস্ক্রাইবার কিন্তু জোগাড় করে নাও, ঠিক আছে? তোমাদের চ্যানেলে। আর যাদের আছে তারাও দেখো, আর যাদের নেই তারা তৈরি করে তারপরে এসে আমার ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই 50টা সাবস্ক্রাইবার থাকার জন্য তোমাদের চ্যানেলে কীভাবে তোমরা তোমাদের চ্যানেলের ভিউজ বাড়িয়ে নিতে পারছো, ঠিক আছে? তো আমার যে এই চ্যানেলে যেহেতু কোনো 50টা সাবস্ক্রাইবার নেই, ঠিক আছে, তোমাদের উদাহরণ দেওয়ার জন্য আমি দেখাচ্ছি। তাহলে আমার যে চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার আছে আমি সেটাই যাই এবং সেটাই গিয়ে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেমন আমার চ্যানেল হচ্ছে এই যে এর মধ্যে একটি আছে, আমি সেটাই কী করছি, আমি লগ ইন হয়ে যাচ্ছি। যেমন আমি একটা চ্যানেল লগ ইন হয়ে গেলাম এবং লগ ইন হয়ে যাওয়ার পর এবার তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে? এবার দেখো প্লাস আইকনে গেলাম, প্লাস আইকনে ক্লিক করার পর এবার লাইভ অপশান আমার চলে আসবে। দেখো লাইভ চলে এসছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ফেস, আমি ভিডিও বানাচ্ছি। তো এইবার তোমাদের আমি দেখাবো যে কীভাবে তোমরা তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউজ বাড়াবে এই লাইভের অপশানের মাধ্যমে। যাদের 50টা সাবস্ক্রাইবার আছে তারাই কিন্তু করতে পারবে, নয়তো কিন্তু তোমরা করতে পারবে না। তো এর জন্য কী করতে হবে, যে দেখতে পাচ্ছ পেন্সিল অপশানটা, এই পেন্সিল অপশানে ক্লিক করে দিতে হবে। এই পেন্সিল অপশানে ক্লিক করলেই উপরে একদম দেখতে পাচ্ছ একদম তোমার চ্যানেলের লোগো থাকবে এবং তোমার চ্যানেলের নাম থাকবে। তারপর দেখতে পাচ্ছ টাইটেল, এই টাইটেল কিন্তু দিতেই হবে। ধরো আমি টাইটেল দিলাম যে বিষয়ে তোমরা ভিডিও বানাবে, মানে সবার কাছে আর কি লাইভটা পৌঁছবে, যে হাউ টু ইনক্রিজ, আমি লিখলাম হাউ টু ইনক্রিজ হয়ে যাবে সাবস, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানটায় দেখতে পাচ্ছ এই যে পাবলিক অপশানটা, এই পাবলিক অপশানটা কিন্তু পাবলিকই করে রাখবে, হ্যাঁ, পাবলিকই করে রাখবে। করে রাখার পর এখানে লেখা আছে দেখো অডিয়েন্স, তারপরের অপশানটা এই অডিয়েন্সটাকে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দুটো অপশান দেখতে পাচ্ছ, একটা দেখছো ইয়েস ইট ইজ মেড ফর কিডস, আর একটা আছে নো ইট ইজ নট মেড ফর কিডস, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ নিচে লেখা রয়েছে এজ রেস্ট্রিকশন অ্যাডভান্সড, এটাতেও ক্লিক করবে, ঠিক আছে? এটাতে ক্লিক করার পর এখানেও তোমরা দুটো অপশান দেখতে পারবে, একটা লেখা রয়েছে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, ওভার 18 বলছে না নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, ঠিক আছে? মানে 18 বছরের উপরে। এটাও কিন্তু তোমরা ক্লিক করে রাখবে, ক্লিক না থাকলে। তারপরে তোমরা ব্যাকে আসবে। ব্যাকে আসার পর আমি তোমাদের স্টেপগুলো বলে নিই, তারপরে বলছি যে কীভাবে তোমরা তোমাদের চ্যানেল সাবস্ক্রাইবার বাড়াবে। যেগুলো করতে বলছে আগে সেগুলো করে নাও, ঠিক আছে? তারপরে কী বলছে দেখো গো লাইভ টুগেদার অপশানটা আমি আসছি, ঠিক আছে? এখানটায় যে অ্যাড ডেসক্রিপশান আছে, এই অ্যাড ডেসক্রিপশানে কী করবে, তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের সম্পর্কে লিখে দেবে যে তোমরা এটা কোন বিষয়ে যে লাইভ করবে, ঠিক আছে? হাউ টু, আমি যেমন লিখছি দেখো হাউ টু কমপ্লিট সাবস্ক্রাইবার্স, ঠিক আছে? দেখো সাবস্ক্রাইবার্স এরকমভাবে লিখে দিচ্ছি হাউ টু কমপ্লিট সাবস্ক্রাইবার, তারপরে এরকমভাবে লিখে দিচ্ছি হাউ টু কমপ্লিট হয়ে যাবে কি কমপ্লিট হয়ে যাবে 1000, এরকমভাবে তোমরা লিখে দেবে তোমার যে বিষয়ে চ্যানেল, ঠিক আছে? ব্লগ হলে ব্লগ বিষয়, গেম হলে গেম বিষয়, কুকিং হলে কুকিং বিষয়, তো এইভাবে কিন্তু ভরে দেবে, ঠিক আছে? কিন্তু কোনো কমা দেবে না। ডেসক্রিপশান হয়ে গেল। আচ্ছা, ডেসক্রিপশানে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছ লোকেশান, তোমরা লোকেশান দিতেই পারো, তোমরা কোন রাজ্যে থাকো বা কোথায় দিতে পারো, আর না দিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তারপরে দেখো
তোমরা কি লাইভ ফেস দিয়ে করতে চাও না তোমাদের স্ক্রিন দিয়ে দেখাতে চাও? তো যারা হচ্ছে ফেস দিয়ে ভিডিও করে না, যারা স্ক্রিন দিয়ে করে, তাহলে তোমরা কি করবে, এই যে স্ক্রিন কাস্ট দেখতে পাচ্ছ এই অপশানটায় কিন্তু ক্লিক করবে। এই অপশানটায় কিন্তু ক্লিক করবে। আর যারা করতে চাও তাহলে এটা কিন্তু বন্ধ করে দাও। বন্ধ করে দিলে কী হবে, তোমরা তোমাদের ক্যামেরার ভিডিওর মাধ্যমে কিন্তু ভিডিও করতে, আমি বলে দিচ্ছি যে এটা করার পরে কী হবে, কীভাবে সাবস্ক্রাইবার বাড়বে। তো এইটা কী করবে, এটা ক্লিক করে দেবে। এটা ক্লিক করার পর তারপরে কী হবে, এই যে এখানে দেখতে পাচ্ছ শিডিউল ফর লেটার, এটা তোমরা শিডিউলটা কিন্তু সেটিং করে নেবে, ঠিক আছে। এটা আগে ওপেন করবে, ওপেন করার পরে যে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু আগে ডেট দিয়ে দেবে যে কোন ডেটে এটা করতে চাও। করার পরে এটা করলে দেখবে টাইম চলে আসবে, টাইম তোমরা কিন্তু এরকমভাবে সেট করে নেবে, ঠিক আছে। টাইম কোন টাইমে তোমরা দিতে চাও সেটাও কিন্তু সেট করে নেবে। তো ধরো আমি তোমাদের এই মুহূর্তে উদাহরণ দিতে চাইছি, যেমন দেখো আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে দেখো 30 তারিখ, হ্যাঁ 30 তারিখ। তো তাহলে আজকে আমি 30 তারিখ দিয়ে দিলাম। এখন কটা বাজে, 3:06, আমি 3:07 দিয়ে দিচ্ছি। 3:07 আমরা লাইভ হবো। 3:07 লাইভ হবো এবং স্ক্রিন রেকর্ডিংয়ে করবো, আমি সেই জন্য তোমাদের দেখাচ্ছি। দেখো নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর এই যে অপশান দেখতে পাচ্ছ, এই অপশানে চলে আসবে, দেখবে এখানে কিন্তু লাইভ শুরু হবে। তোমরা এখান থেকে কিন্তু তোমাদের থাম্বনেল দিয়ে দিতে পারো। থাম্বনেল দিয়ে দেওয়ার পরে তারপর তোমরা এটা নেক্সট করে দেবে। নেক্সট করার পর হচ্ছে গট ইট হয়ে যাবে, ঠিক আছে। স্টার্ট নাও, লাইভ কিন্তু অন হয়ে যাবে। এই অন হয়ে গেলে কি হবে, এই যে সেটিংগুলো করলে না, তো যখনই তোমাদের এই চ্যানেলে লাইভ স্ট্রিমিং শুরু হয়ে যাবে এবং যখনই তোমাদের চ্যানেলে কিন্তু তারা ভিডিও দেখতে আসতে শুরু করবে, তো তারা কিন্তু কমেন্ট করতে পারবে না। কারণ লাইভ স্ট্রিমে আমরা সকলেই জানি যে হচ্ছে কমেন্ট করতে হয়, আর কমেন্ট তারা কিন্তু তখনই করতে পারবে যখন তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। এটা পুরো ম্যান্ডেটরি হয়ে যাবে এবং তোমার চ্যানেলের কিন্তু এটা অপশানে চলে আসবে অটোমেটিক। যেহেতু যে সেটিংগুলো বললাম এইগুলো যদি তোমরা করো, তাহলে তোমরা করার পরে তোমরা কী করবে, লাইভ স্ট্রিমিং করবে এবং ইন্টারেস্টিং বিষয় করবে, ঠিক আছে। তাহলে যে কেউ আসবে, আর যে কেউ আসলে তারা কী করবে, তোমার চ্যানেলে কিন্তু কমেন্ট করতে চাইবে। যখনই কমেন্ট করবে তারা কিন্তু কমেন্ট করতে পারবে না। তাহলে তাকে কমেন্ট করতে হলে কী করতে হবে, তোমার চ্যানেলে তার সামনে অটোমেটিক সাবস্ক্রাইব অপশান দেবে। এই অপশান যদি সে ক্লিক করে তাহলেই কিন্তু তারা তোমার চ্যানেলে কমেন্ট করতে পারবে, আর তবেই তোমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। তো এটাই ছিল আসল টিপস, যে টিপসের মাধ্যমে তোমরা তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারো, আর এইভাবে কিন্তু তোমরা তোমাদের জীবনে এগিয়ে যেতে পারো। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।